নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। আর আজকে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত এই দেশি আলু, জলপাই আলু, এটা দিয়ে রেসিপি করব। এই দেশি আলু আর সঙ্গে একটা ডিম দিয়ে বাড়ির সবার জন্য কিন্তু রেসিপি তৈরি হয়ে যাবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। দেখুন কি সুন্দর জলপাই আলু, আর এগুলো খেতেও কিন্তু দারুণ স্বাদ। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি একবার হলেও এই দেশি আলুটা এনে খেয়ে দেখবেন, দারুণ লাগে। তো প্রথমে এই আলুগুলোকে সেদ্ধ করে নেব। আলুটা পরিষ্কার করে ধুয়ে তারপর সেদ্ধ করে নিচ্ছি। আর ধোয়ার পর দেখুন কালারটা আরো চকচকে হয়ে গেছে। ধুয়ে নিলাম, তাতে এরকম। আর যদি একটু ছুলে নেওয়া যায় আরো কিন্তু সুন্দর হবে রংটা। দেখুন কি সুন্দর। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে জল দেব। এবারে জলের উপরে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। এবার আলুটা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমি সব মশলাগুলো করে রেডি করে নিচ্ছি। আর রান্নায় কি কি মশলা দেব দেওয়ার সময় একবারে দেখিয়ে দেব। মশলাগুলো বাড়তে বাড়তে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ছুলে নিচ্ছি। সঙ্গে একটা এমনি আলুও দিয়ে দিয়েছিলাম, কারণ এই আলুগুলো কিন্তু রান্নায় একটুও গলে যাবে না, শক্ত শক্তই থাকবে, খেতে ভালো লাগবে। আর ওই আলুটা দিয়েছি যাতে একটু রান্নাটা মাখা মাখা হয়। আলুগুলো খুব গরম, তো একটুখানি ঠান্ডা জল দিয়ে তারপর ছুলে নিচ্ছি। রান্নাটা করতে বেশি সময় লাগবে না, তবে এই আলুটা সেদ্ধ করে ছুলেই যা সময় লাগছে। অনেকটাই আলু ছুলে নিয়েছি, এখান থেকে অর্ধেকটা আলু একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই আলুটাকে হাত দিয়ে এরকম একটু ভাঙা ভাঙা মতো করে নেব, হালকা করে। আলুগুলোকে হালকা করে ভেঙে নিয়েছি, এবার এর উপরে দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব লঙ্কা কুচি, এর উপরে দিয়ে দিচ্ছি একটুখানি আদা রসুন বাটা। এবারে দেব স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ। আর লবণটা কম করে দিলাম, কারণ সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল। এবারে এই আলুর উপরে একটা ডিম ভেঙে দিচ্ছি। আর এবারে 2-3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিচ্ছি। সব কিছু দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর দেখুন আলুগুলো কিন্তু গোটা গোটাই আছে, খুব একটা ভাঙিনি। এবারে ছোট ছোট করে বড়া বানিয়ে নেব। এবারে বড়া ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি।
তেল গরম হয়ে গেছে, এবারে বড়াগুলো ভেজে নিচ্ছি। সবগুলো বড়া একবারে দিয়ে দিলাম, তাহলে একবারে ভাজা হয়ে যাবে। আমার যতটা তরকারি লাগবে তার জন্য আমি অর্ধেকটা আলুর মধ্যে কিন্তু একটা ডিম ভেঙে দিয়েছি। আপনারা যদি বেশি করে রান্না করেন বা বেশি করে বড়াটা ভাজেন তাহলে 2-3টে ডিম দিতে পারেন। বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। এরকম বড়া ভেজে কিন্তু মুসুর ডালের সঙ্গেও খাওয়া যাবে। পাতলা করে মুসুর ডাল ভাত আর তার সঙ্গে এরকম বড়া, ভালোই লাগবে খেতে। এবারে বড়া ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেব, আর ফোড়ন দেব শুকনো লঙ্কা, গোটা জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরা, লঙ্কা আর জিরাটা একটু ভাজা হয়ে গেছে, এবারে এর উপরে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে আলুগুলো দেবো। ফোড়নের উপরে আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি, এবারে সব বাটা মশলাগুলো দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1-1.5 চামচ মতো পেঁয়াজ বাটা, এর উপরেই দেব 1 চামচ জিরা বাটা আর 1 চামচ লঙ্কা বাটা। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ, এর উপরেই দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এবারে মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। মশলা বাটা জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, সব মশলা কষে একেবারে তেল ছেড়ে দিয়েছে, আর টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম, টমেটোগুলো নরম হয়ে গেছে, এবারে ঝোলের জন্য জল দেব। রান্নায় বেশ কিছুক্ষণ বরফ উঠে গেছে, এবারে ভেজে রাখা আলুর বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো সব দিয়ে দিয়েছি, 3-4 মিনিট মতো রান্না হতে থাক, আর এই ফাঁকে আমি গরম মশলাটা বেটে রান্নায় দিয়ে দিচ্ছি। গরম মশলা বাটাটা দিয়ে দিলাম, এবারে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। একটা ডিম দিয়ে জলপাই আলু তরকারি একদম রেডি হয়ে গেছে, এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি।
দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতেও দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে। আমাদের উত্তরবঙ্গের এই জলপাই আলুটা কিন্তু খেতে দারুণ স্বাদের হয়। যাই হোক, এটা শুধু ডিমের তরকারি নয়, মাছ মাংস সব কিছুতেই ভালো লাগে। এছাড়া কবুতরের মাংস রান্না করলে এই আলুটা দিলে খুব স্বাদ হয় খেতে। যাই হোক, আমার এই ছোট্ট সহজ রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন।